কার্বোরেটর থেকে অধিকাংশ বাইকেই তেল পড়ে থাকে। চাবি অন করলে তেল একা একা পড়ে যায়, ওটা প্রোটেকশন দেয় না। ফ্লুইড পিন এবং ওর ভিতরে যে ঢোলটা থাকে ঢোলটায়, এন্ড এই প্রোটেকশনটা কেন দেয় না সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন, আর কিভাবে বন্ধ করবেন সেই সম্পর্কে দেখাবো। আর আপনার বাইকটাও জানো আমাদের সাথে থাকতে হবে আর ফুল রিভিউটা দেখতে হবে, তাহলেই আপনি আপনার বাইকের সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। একটা বাইক যখন আমি চালাবো তখন কিন্তু এই বাইকের প্রতি আমার কিছু ছোট ছোট সমস্যার গুলো যদি হয় সেগুলোর প্রতি কিন্তু আমার ধারণা থাকা উচিত এবং ধারণা থাকতে হবে। কারণ একটা বাইক চালালেই হবে না, যদি আপনি টুকটাক একটা সমস্যায় পড়ে যান, যেমন আপনার বাইকের তেলটা ওভারফ্লো করে, এটা নিয়ে তো আমি ভিডিও করবো, তাই না? যে এই যে বাইকের তেলটা ওভারফ্লো করে, তাহলে আপনি কি করবেন? আপনি যখন ওভারফ্লো করে তেল পড়ে যাবে তখন তো আপনি কিছু করার নেই, আপনি তো কিছু জানেনই না যে কি করবেন, তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কির তেলগুলো সব পড়ে যাবে। যাই হোক, এখন এই তেল যখন পড়ে যাবে তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে এই সাইড আসো, চাবিটা এটা কিন্তু আমাদের কি করতে হবে? অফ করে দিতে হবে। এরকম অফ করে দিবেন, তাহলে কিন্তু আর তেলটা পড়বে না। এই অফ করে আপনি 1 কিলো 2 কিলো চালাইতে পারবেন। চালানোর পরে যখন তেল শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার তেলটা ছেড়ে দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ওভারফ্লোটা বন্ধ হয়ে যাবে। আর ওভারফ্লো কেন করে? আপনি যদি কোনো পুরনো কোনো পাম্প থেকে তেল নিয়ে থাকেন, সেই পুরনো পাম্পে অনেকগুলো ময়লা জমে থাকে, সেই ময়লাগুলো কিন্তু পাম্পের সাহায্যে চলে আসে, আর যখন আপনি তেল নেন ওই তেলের সাথে কিন্তু এই ময়লাগুলো চলে যায়। তখন কি হয়? তখন এর ভিতরে যে ছেকনি আছে, এই মানে ট্যাঙ্কির ভিতরে, ফুয়েল ট্যাঙ্কির ভিতরে তখন যে ছেকনিগুলো আছে, ওই ছেকনি থেকেও কিন্তু জাররা থেকে জাররা পরিমাণের যে ময়লাটা ওটা কিন্তু বেরোয় আসে, ঠিক আছে? যখন বেরোয় আসে তখন ফুল পিন কিন্তু মাছের চোখের মতন একদম ছোট, যে ওই যে রাবারের পরে যখন ওই জাররা ময়লাটা বেঁধে যায় তখনই কিন্তু আপনার ওভারফ্লো শুরু হয়ে যায়। এই ওভারফ্লো বন্ধ করার কয়েকটা ওয়ে আছে, যেমন বাটারফ্লাই, যেমন এই যে ঢোল ঢোল আছে ওর ভিতরে, যেটা প্রোটেকশন করে, যখন তেলের মাপ হয় তখন কিন্তু ওটা ভেসে ওঠে, আর ওই যে ফ্লুইড পিনটা ওটা কিন্তু চাপ দেয়, তখনই কিন্তু ওই ছিদ্রটা মানে আটকে যায়। যখন আটকে যায় তখনই কিন্তু আর তেল বের হয় না। এই যে এই মানে যখন বের হয় না তখন ওই ভিতরে যখন আমাদের যাত্রা পরিমাণ থেকে যাত্রা পরিমাণ ময়লাটা যখন বেঁধে যায়, তখন যখন চাপ দেয় তখন কিন্তু আর ওটা সুন্দরভাবে আর এখানে ওর ভিতরে কিন্তু ওই উপরে কিন্তু একটা কালো রাবার দেখেন, তার ভিতর দিয়ে কিন্তু আবার একটা পুশপিন আছে, ওই পুশপিনে যখন চাপ দেয় তখন রাবারটা ফাঁকা হয়ে যায়, তখন কিন্তু ছিদ্র আটকে যায়। যখন ওই জাররা থেকে জাররা ময়লাটা ওই সাইডে আটকে যায় তখন কিন্তু ওইটা পুরোভাবে আটকাতে পারে না, তখনই কিন্তু আপনি এরকমের ওভারফ্লো হয়। তাহলে এই ওভারফ্লো থামাতে চাইলে তাহলে আপনি কি করতে হবে? যে আপনার ফিল্টার ব্যবহার করতে হবে। ফিল্টারগুলো কিন্তু আপনার এসে কিনতে পাওয়া যায় দোকানে, অন্য অন্য মার্কেটে কিনতে পাওয়া যায়, যে পার্সের যে মার্কেট আছে বাইরে, শোরুমে পাবেন না, সেটা কিন্তু বাইরে কিনতে পাওয়া যায়। আর একটা কথা হচ্ছে যে এই ওভারফ্লো কিন্তু করবে না যদি আপনি সেকনি দিয়ে, যখন আপনি তেলটা নিবেন তখন এই একটা সেকনি দিয়ে যদি নেন তাহলে কিন্তু তেলটা সেকে সেকে চলে যাবে, তাহলে কিন্তু আপনার ওভারফ্লোটা হবে না, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে আপনার দোষের কারণে হয়, কারণ আপনি তেলটা দেখে নেন না, আপনি পুরনো পাম্প থেকে নেন, পুরনো পাম্প থেকে নিলে আপনার ওই সেকে দেয় না, এরকমই কিন্তু এই সমস্যাগুলোর কারণেই কিন্তু আপনার ওভারফ্লো হয়ে থাকে। আর যখন এটা বাইক চালাবেন, এই বাইকের প্রতি একটা ছোটখাটো ধারণা থাকতে হবে যে যদি কোনো সমস্যা হয় আপনি যেন নিজে নিজে রিপেয়ারিং করতে পারেন। যেমন প্লাগ শর্ট হয়ে গেছে, যেমন আপনি মানে কি বলে গাড়িটা স্টার্ট অফ হয়ে গেছে, এটা কিভাবে স্টার্ট করা যায়, তেল নাই হয়তো বিদ্যুৎ নেই, এটা কিন্তু আপনার ধারণা নেই, লাইক করেনি, কমেন্ট করেনি, এটা করে অবশ্যই দেখেন তেল কিভাবে পড়ে যাচ্ছে। আমি যদি দেখাই, দেখেন তেল কিন্তু ধরে রাখতেছি না। এই যে ফ্লুইড পিনটা থাকে, যেটা চেক বাল্ব বলে, ডাইরেক্ট চেক বাল্ব, ওইটা কিন্তু চেক দিচ্ছে না। এখন এটা যদি চেক না দেয় সেক্ষেত্রে কি করণীয় সেটাই আমি দেখাবো আপনাদের, সেটা দেখতে থাকুন আর অবশ্যই আরও 10 জনকে শেয়ার করতে থাকুন। এখন বাইরে যে কিছু কিছু মেকানিক আছে, ওই যে কথা আছে না, মা বানায় আর সোয়াল বেছে, তার নাম মোয়া। সবাই মনে করে কি মোয়া মোয়া, কিন্তু বাইরে কিন্তু অনেক দক্ষ টেকনিশিয়ান আছে, এগুলো আপনার নির্বাচন করতে হবে আপনার ব্রেন দিয়ে। আর এই যে কার্বোরেটরের কাজ, এই কার্বোরেটরের কাজ, এই দেখেন আমি কিন্তু তেল অফ করে যখন দিই তখন কিন্তু থেমে যায়, আর যখন ছেড়ে দিই তখন কিন্তু আবার পড়া শুরু করে। এই জন্যে আপনি ফ্লুইড পিন তো পরিষ্কার করবেনই, তার পাশাপাশি
আপনি যে এই যে দেখেন দুটো আমি ফিল্টার দিয়েছি, এই ফিল্টার দুইটাও সেটিং করে দিতে হবে, একটা উল্টো সেটিং, একটা সোজা সেটিং। ঠিক আছে, উল্টো সেটিং করবেন এবং একটা সোজা সেটিং করবেন। হ্যাঁ, এখন কথা হয়েছে যে এই মা বানায় আর সোয়াল বেসে এই তাগো কাছে এরকমের কাজ দেওয়া যাবে না। যখনই দেবেন তাহলে আপনার কাজটাও হবে মা বানায় সোয়াল বেসে সেই রকমের কাজ হবে। এই জন্যে যখন এই দেখেন এটা হচ্ছে ফ্লুট পিন, এটার চেক বলতে পারেন, কেন এইটাই আপনার চেক দেয় যখন তেলের মাপটা পরিমাণ মতন আসে, তখন এর একটা ঢোল আছে, এই ঢোলের ভিতরে ঢুকানো থাকে, তখন ওই ঢোলে আপনার ভাইসা ওঠে, তখন ওই তেলে যখন চাপ দেয় তখন এই ফ্লুট পিনটা ভিতরে চাপ দেয়, তাহলে এই যে রাবারটা কিন্তু বড় হয়ে যায়। ওটা চোখে মালুম হবে না, ওটা দেখতে হবে হয়তো বা মাইক্রো যন্ত্র দিয়ে দেখতে হবে। এই যে দেখেন এই যে চাপ দিলে কিন্তু এটা আপ ডাউন করে। হ্যাঁ, চাপ দিচ্ছি আমি, এই দেখেন এটা কিন্তু আপ ডাউন করে। এই যখন ভিতরে ঢুকে যায় তখন কিন্তু ওই ফাঁকার ভিতরে ঢুকেই কিন্তু ও লক করে দেয়, তখন কিন্তু আর তেলটা আসে না। যখন তেল কমতে থাকে তখন কিন্তু এটা ছেড়ে দেয়, আস্তে আস্তে কিন্তু তেলটা আসতে থাকে। এখন এটা কি হয়েছে, এই যে দেখেন এটা হচ্ছে যাইয়া ঢোল, এই ঢোলেই কিন্তু যাইয়া চাপ দেয়, তখনই কিন্তু আর তেলটা আসে না। এই যে ঢোলটা যখন তেল কমে যায় তখন কিন্তু ঢোলটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। ঠিক আছে, যখন এই যে এই ফাঁকার ভিতরে এটা থাকে, যখন থাকে তখন এই যে সুইচটা চাপ দেয় তখনই কিন্তু ওইটা বড় হয়ে যায়, তখন কিন্তু আর তেল আসতে পারে না। এখন এটা কিন্তু চেক দিতে পারতেছে না, এইটা হচ্ছে বড় সমস্যা। এই জন্যে পরিষ্কার করে তখন এইটা মানে সেটিং করে দেবেন, এই জায়গার থেকে জাররা ময়লা পর্যন্ত যেতে পারবে না। ঠিক আছে, তখনই আপনার এই যে কার্বোরেটরটা আপনি বাঁচিয়ে নিতে পারেন। আপনি নতুন বাইকেও কিন্তু এটা ফিটিং করে নিতে পারেন, কেন আপনি নতুন বাইকেও এই সমস্যা হতে পারে। এখন আমরা সেটিং করে দেবো, তাহলে ভালো থাকেন, আসি, আসসালামু আলাইকুম।